বটে, বাবা ছিল বটে, সবাই ছিল, কিন্তু হাসরের ময়দানে তুমি যে আমার সন্তান, তুমি যে আমার মা, তুমি যে আমার বাবা, এই পরিচয় কেউ দিবে না। শুধুমাত্র একটা অন্য কোনো সংখ্যা নয়, একটা নেক দেওয়ার ভয়তে। সকলে বলি নাউজুবিল্লাহ। ও ভাই, এ কারণে জাহান্নামের ভয় যদি অন্তরে থাকে, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, আমি আপনি সবাই 5 ওয়াক্ত নামাজ আজ থেকে ওয়াদা করেন, যেখানে যত ব্যস্ততায় থাকি না কেন, আমরা জামাতের সহিত নামাজ পড়তে পারবো তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, যদি জামাত যদি ভুল ক্রমে ছুটে যায়, তাহলে ওয়াক্ত মতো নামাজ আদায় করতে পারবো তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, যারা সূরা কেরাত জানি না, যারা কোরআন জানি না, পরিপূর্ণভাবে জানার চেষ্টা করবেন। এই চেষ্টাও যদি থাকে, আল্লাহ এই ওসিলাও নাজাত দিতে পারে। কিন্তু চেষ্টা নাই ভাই, বিন্দু থেকে বিন্দু পরিমাণ চেষ্টা নাই। হাসরের ময়দানে কি নিয়ে যাবেন? সন্তানের জন্য কত টাকা, কত অর্থ সম্পদ জমা করেছেন, কই কিছুই তো খাইলো না, সব উই পোকাতে খেয়েছে। বলে উই পোকা কারা? নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উই পোকা তাদেরকে বলা হয় যারা দুনিয়ার ভিতরে বকিল, কৃপণ, যারা দিনের রাস্তায় ব্যয় করে না, যারা অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে না, এদেরকে উই পোকা বলা হয়েছে। দুনিয়ার ভিতরে উই পোকা আছে না নাই? আরো জোরে বলেন ভাই, আছে না নাই? আপনার রেখে যাওয়া সম্পদগুলো ওই পোকাতে খাবে। আপনার সন্তান যদি দ্বীনের কোনো শিক্ষা না পায়, দ্বীনের যদি কোনো জ্ঞান না পায়, আপনার জন্য কবর জিয়ারত করবে না, আপনার জন্য 2টা টাকা মসজিদে দান করবে না, আপনার জন্য দেল উজাড় করে একটু ইমাম সাহেবকে নিয়েও দোয়া করবে না। দুনিয়ার ভিতরে বন্ধু বান্ধব এদেরকে নিয়ে আড্ডা তামাশা করবে আপনার রেখে যাওয়া টাকা, অর্থ সম্পদ দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করেন। সকলে বলি আমিন। যেই কয়টা কথা হইল, আল্লাহ পরিপূর্ণভাবে আমাকে সহ আমাদের সবাইকে মানার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।